না, আজ আর কোনো রেসিপি বলছি না। ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে এই অম্বুবাচী আসলেই। স্কুল থেকে ফিরে হুটোপাটি করে হাত পা ধুয়ে আমরা যৌথ পরিবারের সব ভাই বোনেরা একসাথে জড়ো হতাম ঠাকুরমার ঘরে। চোখে মোটা ফ্রেমের চশমা পরে, মাথা ভর্তি পাকা চুলে একটা আঁটো-সাঁটো করে বাঁধা সাদা নারকেল নাড়ুর মতো ছোট্ট খোঁপা আর ধবধবে সাদা থান পরে ফিটফাট হয়ে রুগ্ন হাতে খুব যত্ন সহকারে ঠাকুমা বেড়ে দিতেন এই সাবু মাখা। চরম উৎসাহ উত্তেজনা নিয়ে সেই দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকতাম আমরা আম্মার হাতের এই সাবু মাখা খাওয়ার জন্য। আম্মা বলতে আমার ঠাকুমার কথা বলছি। মরশুমের টাটকা তাজা পাকা হিমসাগর বা ল্যাংড়া, সাথে নারকেল কোড়া বেশ খানিকটা, পাকা কলা আর কাঁঠাল সব কিছু থাকতো তাতে। যদিও কাঁঠালের প্রতি বরাবরের অনীহা আমার, ওটা বাদ দিয়ে বাকি সব কিছু দিয়ে মাখা এই অমৃত সমান সুস্বাদু সাবু গ্রাসে খেয়ে কি যে মজা লাগতো তখন, আলাদাই একটা শান্তি। এখন আম্মা মানে আমার ঠাকুমা নেই, কিন্তু আপনাদের জন্য রইল এই রেসিপি। কোনো অম্বুবাচী আসলে বা যে কোনো উপবাস ব্রত এসবের দিনে যখন ওই ঠাকুমার হাতে সাবু মাখার কথাটা মনে পড়ে, নিজেই কিন্তু ঘরে আমার মতো করেই বানিয়ে নিই এরকম সুস্বাদু সাবু মাখা। আজকের এই সাবু মাখাটা বানানোর জন্য আমি সকাল সকাল ১ কাপের থেকে একটু কম পরিমাণে সাবু জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। সেটাকে ভালো করে অনেকবার করে জল পাল্টে ধুতে হবে। তারপরে সেটাকে চেষ্টা করবেন অন্তত ৩ থেকে ৪ ঘন্টা মতো, বা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে তো সবচেয়ে ভালো হয়। এইবার সাবুটা যখন সারা রাত ভেজার পর বেশ নরম হয়ে যাবে, মানে জলটা সোক করে যাবে, জলটা ছেঁকে বাকি সাবুটার মধ্যে টুকরো টুকরো করে কাটা যে কোনো রকমের ফলই দেওয়া যায়। আমি আজকে এখানে দিয়েছি পাকা আম ছোট ছোট টুকরো করে, তার সঙ্গে কলা, নারকেল কোড়া, বাতাসা, গুঁড়ো দুধ আর 1 টেবিল স্পুন মতো মিষ্টি দই। সব কিছুকে দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু হাত দিয়ে মাখতে হবে। হাত দিয়ে এভাবে মাখলে তবেই কিন্তু সাবু মাখার আসল স্বাদটা পাওয়া যায়। আর এই সাবু মাখাটা যখন সার্ভ করবেন তখন কিন্তু ওপর থেকে ছোট ছোট করে কুচি করে রাখা আম বা কলা, সাথে করে ভেজানো কাজু কিশমিশ বা নারকেল কোড়া দিয়ে সার্ভ করতে পারেন। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। কেমন লাগলো এই রেসিপিটা, মানে আমি যেভাবে সাবু মাখাটা বানালাম, যদি সেটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।